আমরা এই সমাবেশ থেকে আপনার সরকারের বিরুদ্ধে চার্জশিট দিতে চাই। তার 1 নম্বর চার্জশিট হচ্ছে আপনি একটা স্বৈরাচারী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রীর সৎসাহস নেই। 2.5 বছর পেরিয়ে 2 বছর 8 মাস হলো, এই 2.5 বছরে 2.5টা প্রশ্নের জবাব দেওয়ার সৎসাহস হয়নি বিধানসভার ভেতরে। বাইরে আমাদের উপরে আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনারা জানেন। আমরা বলতে চাই, এই আক্রমণ খালি আমাদের উপরে সীমিত নেই, বামপন্থীদের উপরে খালি না, বিরোধীদের উপরে খালি না, ওই তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা একটু বিরোধিতা করবার জন্য চেষ্টা করছে, হয়তো পঞ্চায়েতের প্রার্থী বা এটা সেটা নিয়ে, তাদের বেলায়ও এই আক্রমণ নেমে আসছে। আমার 2 নম্বর চার্জ সরকার আপনার বিরুদ্ধে, যা আপনি জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার। শ্রমিকরা আত্মহত্যা করে, ওখানে অনাহারে মারা যায়, চা বাগানে বন্ধ কলকারখানার শ্রমিক, কৃষক আত্মহত্যা করে, মিছিল দীর্ঘতর হয়, আত্মহত্যার মিছিল। আপনি কৃষক বিরোধী সরকার, আমি কর্মচারী, শিক্ষক, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, তার বিরোধী সরকার আপনি যুব বিরোধী সরকার। আপনি বেকারদের যে কাজ দেওয়ার যে নীতি, তার বিরুদ্ধে আপনি তাদের বেকার বানাবার, যারা কাজ করছে তাদের বেকার বানাবার সরকার আপনি ছাত্র বিরোধী সরকার। আপনি সেই সরকারের প্রতিনিধিত্ব করছেন যে সরকার হচ্ছে নারীঘাতী, শিশুঘাতী সরকার। আমাদের চার্জশিট আর একটা আপনার বিরুদ্ধে, যে আপনি একটা দুর্নীতিগ্রস্ত সরকার, একটা নজিরবিহীন দুর্নীতি কেলেঙ্কারির রেকর্ড তৈরি করেছেন আপনি পশ্চিমবাংলার মাটিতে। 34 বছর বামপন্থীরা ছিলাম, আপনি দিল্লিতে ছিলেন বারে বারে, সিবিআই আপনার হাতে ছিল, কেন্দ্রের সমস্ত সংস্থা আপনার ছিল, কিন্তু আপনি 34 বছরে বামপন্থ সরকারের কারো সাদা জামায় 1 ফোঁটাও কালি ফেলতে পারেননি, 1 ফোঁটা কালি ফেলবার সাহস হয়নি। আর 2.5 বছরে আপনার সারদার প্রতীক পাছে লোকে সেইটাই বোঝে, সেই জন্য সততার প্রতীকের ছবি ছাপাগুলো আর ওগুলো আর দেখা যাচ্ছে না রাস্তায়। আর সারদা দিয়ে শুরু, আর তারপরে এখন আমরা দেখছি আরেক চিট ফান্ডের মালিক। আরে আগে একজনকে পাঠিয়েছিলেন রাজ্যসভায়, তিনি এখন হাজতে, এর পরের জন কোথায় যাবেন আপনি অপেক্ষা করুন। মাথা পিছু ঋণে আমাদের উপরে 12টা রাজ্য ছিল, আমরা 13 নম্বর। আর ইনি এই কমাসে 2 বছর 8 মাসে যা ঋণ করছেন, মার্চ মাসের 31 তারিখ যেদিন শেষ হবে, 55,000 কোটি টাকা। খালি এই সরকার অর্ধেক সময় যেতে না যেতে বাজার থেকে ঋণে 18,500 কোটি টাকা এই বছর 1 মাসে 2-3 বার করে ঋণ নিচ্ছেন। আর সেই ঋণের বোঝা আমাদের বইতে হবে। আর সেই রেকর্ডে উনি সব রাজ্যকে ছাড়িয়ে গেছেন।